আমার নবী ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল শুনো, আমার আদরের ছেলে ইব্রাহিমকে দিলে পৃথিবীর কেউ কান্নাকাটি করবে না, কিন্তু আমার হাসান হুসেনকে দিলে আমার জান্নাতের সমস্ত নারীদের সরদারনি ফাতেমা সহ্য করতে পারবে না, আমার বেলায়েতের সম্রাট মৌলা আলী সহ্য করতে পারবে না। এই জন্য আমি আমার হাসান হুসাইনকে দিব না, আমার ছেলে হযরতে ইব্রাহিমকে তুমি জিবরাইল বলে দাও আমার আল্লাহ নিয়ে যাওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন বলেন, এই আহলে বায়াতকে যারা কষ্ট দেয় তারা যেন আমার নবীকে কষ্ট দেয়, তারা যেন আমার ফাতেমাকে কষ্ট দেয়। বলেন আল্লাহু আকবার। নবী বলে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। বলেন না, কষ্ট দিল মা ফাতেমারে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। বলেন না, কষ্ট দিল জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবি হাসরের বেলায়, কি জবাব দিবি হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকটা যখন আলাদা করে ফেলাইছে, এরপর ইমাম হুসাইনের সেই ঠোঁট মুবারক থেকে, ইমাম হুসাইনের জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বলেন আল্লাহু আকবার। কোন হুসাইনকে শহীদ করলো, কোন হুসাইনকে শহীদ করলো? যে হুসাইন শহীদ হওয়ার পরে হুসাইনের ঠোঁট মুবারক থেকে কোরআন তেলাওয়াত শোনা যায়, বোঝা যায় ইমাম হুসাইন শহীদ হয় নাই, মৃত্যু হয় নাই। আমার ইমাম হুসাইন এখনো জীবিত, এখনো জীবিত। কথা বলেন ঠিক কিনা? ওই ইমাম হুসাইনের আগায় এজিদরা তীর দিয়া নিক্ষেপ করলো, আঘাত করলো। ইমাম হুসাইনের দাঁত মুবারক আঘাত করে, ইমাম হুসাইনের চেহারা মুবারকে আঘাত করে। এদের ভিতরে ঈমান নাই, ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওরা নামের মুসলমান, ওরা নামের মুসলমান। নবীর বংশ শহীদ করলো এজিদ শয়তান, ওরা নামের মুসলমান। ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে। বলেন না, কষ্ট দিল। কোন হুসাইনে কষ্ট দিলে নবী কষ্ট পায়? যে হুসাইন নবীর পিঠ মুবারকে নামাজের অবস্থায় উঠে আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, ও বন্ধু গো, আপনি নামাজের সেজদা লম্বা করতে থাকেন, এরপরে হুসাইনকে পিঠ মুবারক থেকে নামায়েন না। সুবহানাল্লাহ। ওই হুসাইনকে পিঠ মুবারক থেকে নামাইলে আমি আল্লাহ কষ্ট পাবো। আমার নবী বললে, ওই হুসাইন আমার কলিজার টুকরা, হুসাইনকে আমি কত ভালোবাসি রে। একদিন আমার নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তিনজন বসা, একজনকে আল্লাহ হুকুম দিছে, একজনকে আপনি আল্লাহর দেওয়া, আল্লাহর জন্য তো আপনি দিয়ে দিতে হবে। তিনজন নবীর পাশে বসা, একজন হাসান, একজন হুসাইন, একজন নবীর ছেলে ইব্রাহিম বসা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল,
ও জিবরাইল রে, আমার আল্লাহ হুকুম দিয়েছে একজনকে নেওয়ার জন্য, আমি রসুল একজনকে দিয়ে দিব, তবে আমি রসুল কাকে দেব শুনো, আমার হাসানকে দেব না, আমার হুসাইনকে আমি দিতে পারবো না। আমার হাসানকে দিলে আমার জগতের মা কান্না করবে, আমার হুসাইনকে দিলে আমার আলী কান্না করবে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল শুনো, আমার আদরের ছেলে ইব্রাহিমকে দিলে পৃথিবীর কেউ কান্নাকাটি করবে না, কিন্তু আমার হাসান হুসাইনকে দিলে আমার জান্নাতের সমস্ত নারীদের সরদারনি ফাতেমা সহ্য করতে পারবে না, আমার বেলায়েতের সম্রাট মৌলা আলী সহ্য করতে পারবে না। এই জন্য আমি আমার হাসান হুসাইনকে দিব না, আমার ছেলে হযরতে ইব্রাহিমকে তুমি জিবরাইল বলে দাও আমার আল্লাহ নিয়ে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই হুসাইনকে আমার নবী নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে, ওই হুসাইনকে আমার নবী নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করে। এই জন্য নবী সন্তানের জন্য কান্দে না, নবীর ছেলের জন্য কান্দে না, নবী আমার আহলে বায়াতের জন্য বলে, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমা রে, বলেন না কষ্ট দিল, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমার। মা ফাতেমার কেমন কষ্ট হয় শুনেন। 9 মুহররম নবীজির আদরের নাতি ইমাম হুসাইনের স্ত্রী স্বপ্ন দেখে রাত্রে বেলায় একজন মহিলা আইসা এই কারবালা মাথার চুল দিয়ে দাঁড়ো দিচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? আজকে 9 মুহররম এই কারবালার জমিন তুমি মাথার চুল দিয়ে দাঁড়ো দেও। উনি বলতেছে, উনি চোখের পানি ফেলায় কান্দে, ও মহিলা আমি পৃথিবীর কেউ না, আমি হলাম রহমাতুল লিল আলামিনের একমাত্র কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ। আমি হলাম এই পৃথিবীর একজন মহিলা যাকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। আমি হলাম একজন মহিলা যার জন্য আল্লাহ জান্নাতি খাবার পাঠায়। আমি হলাম পৃথিবীর সমস্ত নারী সরদারনে, সমস্ত জান্নাতি নারী সরদারনের সরদার। সুবহানাল্লাহ। ওই মহিলা জিজ্ঞাসা করে, ও মা তুমি কেন আজকে এই গানের মধ্যে আইসা কান্নাকারি করবো? উনি বলতেছে, আমি হলাম হুসাইনের মা, আগামীকাল আমার হুসাইন এই জায়গার মধ্যে শহীদ হয়ে যাবে। আমি আমার হুসাইনের মহব্বতে আমি আর মদিনায় থাকতে পারি না। আমি ফাতেমা রওজা থেকে আইসা এই জায়গার মধ্যে কারবালার মাঠ আমি পরিষ্কার করতেছি। সুবহানাল্লাহ। কেমন ফাতেমা, কেমন ফাতেমা, কেমন ভালোবাসে আমার হাসান হুসাইনকে। আমার হাসান হুসাইনের জন্য মা ফাতেমা দেওয়ানা, আমার হাসান হুসাইনের জন্য আমার নবী দেওয়ানা। আর ওই নবীকে ওই এজিদের দলেরা নির্ভাবে নিষ্ঠুরভাবে তারা শহীদ করছে। বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, জবান খুলে, মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। এ বন্ধুরি, শুরু থেকে আলোচনা শুরু করলাম, আহলে বাইতের শুরু থেকে আলোচনা ধরে করে কোপা নগরী থেকে ইমাম হুসাইনের জন্য শত শত চিঠি যারা পাঠাইল, এ হুসাইন আসেন
আপনি মক্কা আসেন, আপনাকে দেখার জন্য আমরা পাগল, আপনার কাছে বায়াত হওয়ার জন্য কুফা নগরীর আশেপাশে অনেক মানুষরা পাগল, আপনার কাছে বায়াত হবে, আপনি আসেন। এজিদকে আমরা মানতে রাজি না, এজিদকে আমরা বায়াত, এজিদের কাছে বায়াত হতে রাজি না। আপনি নবীর নাতি আমার হাসান হুসাইনের জন্য আমরা পাগল, আপনি হুসাইন আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। শুরু থেকে আলোচনা শুরু করলাম। এবার ইমাম হুসাইন সেই নবীজির নানার রওজার পাশে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনার মায়ের দেশে আমি চলে যাব, মক্কার জমিনে আমি চলে যাব, যেই জায়গার মধ্যে আপনার অগণিত আপনার প্রেমিক আমার জন্য কান্নাকারি করতেছে, ওই জায়গার মধ্যে আমি চলে যাব নবী গো। আমার নবীর রওজার পাশে ইমাম হুসাইন যায় কান্নাকারি করতেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ নবী আয়েশা কান্না কান্না করে আমার নবী রওজা মোবারক থেকে আয়েশা দেখা দিলেন। ও হুসাইন, যাও যাও, তোমাকে আমি বিদায় দিলাম, তুমি যাও, তুমি সেই কুফা নগরীতে যাও, আমার ধর্মের জন্য, দিনের জন্য তুমি সেই জায়গায় চলে যাও। কিন্তু তোমার কাছে আমি সেই জায়গার মধ্যে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, কিন্তু তুমি এই জায়গা থেকে তুমি আর আমি নবীজির রওজা মোবারকে আসার সুযোগ পাবে না। আমার নবী আগে জানে ইমাম হুসাইন কোথায় শহীদ হবে, আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে, এরপরও কেন নবী বাঁচায় না? নবী জানে হুসাইনের বদলে আমার উম্মতরা বাঁচবে, এই জন্য নবী নিজের আপন নাতিকে কুরবানি দিয়ে দিল। এরপরে উম্মতকে বলে না, আমার নবী জানে হুসাইনের কুরবানির বিনিময়ে আমার কোটি কোটি উম্মত এই উসিলায় নাজাত পাবে, মুক্তি পাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার দেশে কোনো কিছু মানুষ আছে বলে, নবী যদি গায়েব জানতো হুসাইন কেন কারবালায় শহীদ হয়, আরে নবী তো গায়েব জানে হুসাইন কারবালায় কেন শহীদ হবে, এইটার জন্য তো তোমরা জানো না। এই জন্য আমার নবী জানে ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে, এরপর আমি নবীর জন্য একটা আলাদা একটা উত্তম একটা ফায়সালা হয়ে যাবে, উম্মতকে বাঁচানোর জন্য আরেকটা কৌশল হয়ে গেল, আরেকটা ফায়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কষ্ট লাগে না, তুমি মৌলবীর কষ্ট লাগে? আমার নবী জানে যে ইমাম হুসাইনকে কে শহীদ করবে। আমার নবী আগে বলছে, ইমাম হুসাইন তোমাকে শহীদ করবে যার বুকের মধ্যে কোনো পশম থাকবে না। এই শিমুরের বুকের মধ্যে কোনো পশম ছিল না, কিন্তু মুখের মধ্যে দাড়ি ছিল, 1 কেজি ওজনের দাড়ি ছিল, কিন্তু তার ভিতরে ঈমান ছিল না। আমার নবী সব কিছু জানে। এবার শর্ট করে দিলাম, ইমাম হুসাইন সেই নবীজির রওজা মুবারক থেকে অনুমতি পেয়ে গেলেন, মা ফাতেমা রওজার মধ্যে চলে গেলেন। মা ফাতেমা বললেন, ও ইমাম হুসাইন, ঘুমের ঘরে স্বপ্ন দেখা দিলেন, ও ইমাম হুসাইন যাও যাও, আমার নবীর উম্মতকে বাঁচানোর জন্য তোমার হুকুম আমার আল্লাহ, তোমার কুরবানি আমার আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। মায়ও জানে সন্তান কুরবানি হয়ে যাবে, এই জন্য এই কারবালা ছোট বাচ্চাদেরকে শেখানো দরকার, জানানো দরকার। কারবালা ইমাম হুসাইন ছিল হকপন্থী আর এজিদ ছিল বাতিলপন্থী, ঠিক কিনা? ইমাম হুসাইন ছিল হকপন্থী আর বাতিল ছিল সেই নিষ্ঠুর বেঈমান এজিদ। ওই কারবালার জমিনে ওই কুফা নগরী যাওয়ার জন্য ইমাম হুসাইন একটা বৈঠক করলেন, কাকে পাঠানো যায়। মানুষগুলো বলল, মদিনার মানুষগুলো বলল, ও ইমাম হুসাইন, একজন প্রতিনিধিকে পাঠানো যায়, আপনি একা যাবেন না। একা গেলে, কারণ কুফা নগরের মানুষের ব্যবহার ভালো না, মৌলা আলীকে শহীদ করছে কুফা নগরীরা, এই জন্য কুফা নগরীর মানুষের ব্যবহার বেশি সুবিধা না। ও ইমাম হুসাইন, আপনি কুফা নগরীতে একা যাবেন, একজন প্রতিনিধি আপনি আগে পাঠিয়ে দেন। একজন প্রতিনিধি পাঠাইলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। বলেন না সুবহানাল্লাহ। ওই মুসলিম বিন আকিলকে আমার হুসাইন পাঠাইলেন, কিন্তু মুসলিম বিন আকিল বলে, আমি যাব কুফা নগরীতে। 2টা ছেলে, একটার নাম ইব্রাহিম আর একটার নাম মোহাম্মদ, 2টা ছেলে বলতেছে, আমরা বাবার সাথে হুসাইনের সেই নির্দেশনার জন্য, হুসাইনের সেফটির জন্য আমরাও সেই কুফা নগরীতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। 2টা ছেলে এবং বাবা মুসলিম বিন আকিল চলে গেলেন কুফা নগরীতে। সংক্ষেপে আমি ঘটনাগুলো শেষ করে দিচ্ছি। এবার সেই জায়গার মধ্যে যাওয়ার পরে এক রাতে দেখা যায় 40,000 মানুষ হযরত মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল দেখে রে, এদের চরিত্র এত ভালো, এদের ভালোবাসা এত ভালোবাসা। আমি মুসলিম বিন আকিলকে পাওয়ার পরে যদি একদিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করে পেরে এবং হুসাইনকে বারাত পাইলে তারা জান কুরবান করে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল একটা
একটা চিঠি লিখলো ইমাম হুসাইন আপনি আসতে পারেন। কারবালার যে মানুষগুলো, কুফা নগরীর মানুষগুলো, এদের চরিত্র ভালো, এদের ব্যবহার ভালো, এরা আজকে এক রাতের ভিতরে 40,000 মানুষ আজকে বায়াত গ্রহণ করে ফেলছে। ইমাম হুসাইনে আপনি আসেন, একটা চিঠি লিখলেন। লেখার পর ওই দিন রাত ওই চিঠি যখন পাঠাইলেন, মক্কা মদিনা শরীফ যখন হুসাইনের কাছে পাঠাইলেন, আর ওই দিক দিয়া ওই মুশরিক বেঈমানরা এজিদরা তারা একটা কৌশল করলো যে মুসলিম বিন আকিলকে আর মদিনায় পাঠানো যাবে না। মদিনা যদি মুসলিম বিন আকিল চলে যায় তাহলে ইমাম হুসাইন আর আসবে না। ইমাম হুসাইন না আসলে হুসাইনকে আমরা শহীদ করতে পারবো না। বলেন আল্লাহ ভগবান। আরে গুণের ভাই বাইরে কারবালায়া নীল তোমায় কি বলেন না, ও গুণের ভাই বাইরে কারবালায়া নীল তোমায় কি। ওরে যে দুশমনে তোমায়, এ যে দুশমনে তোমায় মারিল পরাণে, ও গুণের ভাই বাইরে কারবালায়া নীল তোমায় কি বলেন না, ও গুণের ভাই বাইরে কারবালায়া কিয়া গুল্লা গিল আল্লাহ কারবালার ময়দান। ওরে বিয়ে করে গেল কাসেম কারবালার ময়দান। বলেন আল্লাহ ভগবান। ইমাম হুসাইনের পরিবার কিভাবে সেই জায়গার মধ্যে চলে গেছে। মুসলিমিনা কি বলতেছে, আমি চিঠি লেখার পরে সেই চিঠি যেই মতো চিঠিটা মদিনা শরীফ আবার পাঠাইলেন, ওই রাত্রে মুসলিমিন আকিলকে তারা ওই রাত্রে যেই ঘরের মধ্যে আশ্রয় নিচ্ছে, যে ঘরের মধ্যে থাকছে, ওই ঘরটাকে তারা ব্যারিকেড দিয়া মুসলিমিন আকিলকে তারা শহীদ করছে। বলেন আল্লাহ ভগবান। মুসলিমিন আকিল ডাক দিয়ে গো কুফা নগরীর বাসীরা, তোমরা ভালোবাসায় তো সুন্দর ভালোবাসা দেখলাম, কিন্তু এখন থেকে তোমাদের ব্যবহার এত খারাপ। তোমরা কিসের জন্য আমাদেরকে দাওয়াত দিলা, আবার কিসের জন্য আমাদেরকে আবার শহীদ করতেছো? ও কুফা নগরীর বাসী, তোমাদের ব্যবহার এত নিষ্ঠুর কেন? তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি ইমাম হুসাইনকে শুধু একটা জিনিস বলবো যে ইমাম হুসাইন আপনি সেই কুফা নগরীতে আসবেন না। এরা এক রাতে বায়াত হইছে, কিন্তু পরের রাত্রে দেখা যায় এরা আমি হুসাইনকে তারা শহীদ করে ফেলতেছে। ও ইমাম হুসাইন আপনি সেই কুফা নগরীতে আসবেন না। এরা বলতেছে না 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 হুসাইন, ও মুসলিমিন আকিল, তোমাকে আর এই তোমাকে আর কুফা নগরী থেকে আর বিদায় দেওয়া যাবে না। তোমাকে বিদায় দিলে আমরা হুসাইনকে পাবো না। হুসাইনকে পাওয়ার জন্য তোমাকে আমরা শহীদ করে দিছি। বলেন আল্লাহ ভগবান। মুসলিমিন আকিল বলে আমি শহীদ হয়ে যাব, তবে আমাকে আমার নবীজির সেই কালিমাটা পড়ার সুযোগ দাও। উনি নবীজির কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে উনি শাহাদাতের পেয়ালা পান করে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। এবার দুইটা ছেলে ইব্রাহিম এবং মোহাম্মদ, দুইটা ছেলে আরেকটা ঘরের মধ্যে ছিল। এরা বলতেছে এবার যাও যাও দুইটা ছেলেকে তোমরা শহীদ করে দাও, নাইলে ইমাম হুসাইনকে তারা কবর দিয়ে ফেলবো। ইমাম হুসাইনকে যদি তারা কবর দিয়ে ফেলে, তারা যদি সেই সংবাদ পৌঁছায় দেয়, তাহলে আর হুসাইনকে পাবো না। দুইটা ছেলেকে তারা শহীদ করার জন্য তাকে পাগল পাগল হয়ে গেছে। এবার ইমাম মুসলিমিন আকিলের দুইটা ছেলে ইব্রাহিম এবং মোহাম্মদকে তারা বিছানো বার করা শুরু করলো। তারা রাত্রে বেলায় তারা সারা রাতও গেল, রাস্তা আর মদিনা আছে, রাস্তা আর বিচারে পাইতেছে না। তারা সেই জায়গা থেকে তারা রাস্তা বিচারে পায় না। হঠাৎ করে একটা খেজুর বাগানের মধ্যে চলে গেল। ওই খেজুর বাগানের মধ্যে যাওয়ার পরে রাতের বেলা সকাল বেলা হয়ে গেল। একটা মহিলা যায় দেখে দুইটা বাচ্চা খেজুর বাগানের পূর্ণিমার ছাদের মতন, তারা দুইটা বাচ্চা তারা সেই খেজুর বাগানের মধ্যে বসে বসে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা বললেন, ও সন্তানরা তোমরা কারা? উনি বলতে, তারা দুজন বলতেছে আমরা এই কুফা নগরে কেউ না, আমরা হলাম মদিনার গোলাম, আমরা বাবাদের সাথে এসেছিলাম, আমাদেরকে আজকে আমাদের বাবাকে শহীদ করে ফেলছে, আমাদেরকেও শহীদ করে ফেলবে। ও মহিলা আপনি আমাকে মদিনার সেই রাস্তাটা, মদিনার তাবুগুলো আমাদেরকে দৌড়াইয়া দেন, আমরা যেন মদিনার তাবুর সাথে আমরা যেন সেই মদিনা ইমাম হুসাইনকে যেন আমরা সেই খবরটা দিতে পারি যে ইমাম হুসাইন আপনি আসবেন না। এদের চরিত্র ভালো না, এদের ব্যবহার ভালো না, লেখার ব্যবহার ভালো, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। বলেন আল্লাহ ভগবান। দুইটা ছেলে কি মহিলা যেই
মাত্র মহিলার ঘরের মতো নিয়ে গেছে। ওই মহিলার স্বামী ছিল খুব খারাপ, যার নাম ছিল হারেস। ওই হারেস ছিল মহিলার স্বামী। মহিলার স্বামী সারা রাত দিনের বেলা খুঁজতেছে, দুইটা সন্তানকে খুঁজতেছে, আর রাত্রে বেলা মহিলা স্বামী বাড়িতে আসার পরে বলতেছে, ও স্ত্রীর তাড়াতাড়ি খাবার দাও, খাবার দাও, বড় পেরেশানি আছি। কেন কেন? যে না মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে যদি পাইতে পারে, যদি আমরা ধরে নিতে পারে, তাহলে এজিদ আমাদেরকে বড় পুরস্কার দেবে, বড় পুরস্কার দিবে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে শহীদ করতে হবে। ওই মহিলাটা কি করছে? ওই মহিলার ঘরের মধ্যে একটা আলাদা করে একটা জায়গা কইরা, একটা বিছানা কইরা, একটা জায়গার মধ্যে ওই দুইটা সন্তানকে লুকাইয়া রাখছে। কারণ স্বামী তো হলো বড় নিষ্ঠুর, স্বামী তো বড় হারেসা বড় নিষ্ঠুর। ওই হারেসা রাত্রে বেলা ঘুমাইয়া যায়, আর দুইটা বাচ্চা রাত্রে বেলায় বাবার সে দিনের বেলায় যে বাবাকে শহীদ করছে, ওই মুসলিম বিন আকিলের শহীদটা তাদের চোখে বাসে উঠে। রাত্রে বেলা একটা সন্তান একটা সন্তানের গলায় ধরে, দুইটা সন্তান হঠাৎ করে কান্নাকারি করতেছে। এবার ওই হারেস এবার সেই ঘর থেকে বলতেছে, ও মহিলা, আমার স্ত্রী রে, আমার ঘরে দেখলাম দুইটা সন্তান কান্দে, আমার তো কোনো সন্তান নাই। ও মহিলা, এই সন্তান কারা? মহিলা বলতেছে, তোমার ঘর না, অন্যের ঘরে কান্নাকারি করে ঘুমাইয়া যাও। মহিলার কথা হলো, দুইটা সন্তানকে আমি আগামীকাল সেই মদিনার কাফেলা ধরাইয়া দিব। আর ওই লোকটা বলতেছে, হারেস বলতেছে, না না, মদিনার সেই মানুষের আওয়াজ শুনতে পারছে, এগুলো মক্কার কোনো আওয়াজ না, এগুলো কুফানগরের কোনো বাচ্চার আওয়াজ না, এদের আওয়াজের মধ্যে মদিনার মানুষের কণ্ঠের আওয়াজ পাইতাছি। সুবহানাল্লাহ। এবার ঘরের মধ্যে হারিস ঘরের মধ্যে বিশ্রাম শুরু করলো। হঠাৎ করে যাইয়া দেখে তার ঘরের মধ্যে একটা কোণার মধ্যে দুইটা ছেলে একজন আরেকজন গলায় ধরে কান্নাকারি করতেছে। বাইরে দেখলে দেখছস নি, এমন ঘরে আইলাম যেই ঘরের মধ্যে আমাদের জন্য সুব্যবস্থা হলো না, এই ঘরের মধ্যে আমাদের জন্য তারা তলোয়ার নিয়ে পিছাতাছে। ও বাইরে আর কান্নাকারি করিস না। দুইটা ভাই সেই ইব্রাহিম মোহাম্মদ এই মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে ওই হারেসা লঙ্গে লঙ্গে টান দিয়ে ঘর থেকে বের করলো। মহিলা, ও আমার স্ত্রী রে, তুমি আমার সাথে মিথ্যা আলোচনা করলে। ওইটা দেখা যায় মদিনার দুইটা ছেলে, ওই তো দেখা যায় মুসলিম বিন আকিলের দুইটা ছেলে। ও মহিলা, আজ থেকে আমরা বড় বাদশা হয়ে যাব। আমরা এজিদ আমাদেরকে বড় পুরস্কার দিবে রে, এজিদ আমাদেরকে বড় উত্তম পুরস্কার দিবে। দুইটা ছেলেকে এই মুহূর্তে আমি আর জীবিত নেব না, দুইটা ছেলেকে আমি শহীদ করে আমি গলা মাথা আমি আলাদা কইরা খেল্লাটা আমি এজিদের দরবারে নিয়ে যাবো। বলেন আল্লাহ ভগবান। মহিলা ডাক দিয়ে কয়, স্বামী গো, প্রয়োজনে তুমি আমাকে তুমি দুনিয়ার থেকে শহীদ করে দাও, এরপর দুইটা ছেলেকে আপনি কাটবেন না। এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, এই কুফানগরে এই ছেলেগুলোর চেহারার সাথে কোনো মানুষের মিল নাই। এত সুন্দর চেহারা, এদেরকে আপনি কাটবেন না, আপনি এদেরকে জীবিত নিয়ে যান। বলতেছে, না না, আমি যদি জীবিত নিয়ে যাই, কোন মানুষ যদি আমার কাছ থেকে জোর করে নিয়ে যায়, তাহলে আমি পুরস্কার পাবো না। দুইটা ছেলেকে শহীদ করার জন্য পাগল হয়ে গেছে। একটা ছেলে বলে, ভাই, ও বড় ভাই রে, আগে আমি শহীদ হয়ে যাই, এরপরে আপনি শহীদ হয়ে যাবেন। ইব্রাহিম কয় আমি শহীদ হব, মোহাম্মদ কয় আমি শহীদ হব। দুইজন ভাই পাগল হয়ে গেছে। ও হারেস রে, একটু সময় দাও, শুধু আমরা আমার নবীর নাতি হুসাইনকে একটা সংবাদ দিয়ে আসবো। সেই সংবাদটা হলো, হুসাইন, আপনি হুসাইনের জন্য আমরা আসছিলাম বড় একটা সুখবর দেওয়ার জন্য, কিন্তু আজকে দুঃখবর নিয়ে আসলাম। আপনি হুসাইনের জন্য সেই কুফানগরীর আমরা যে চিঠি পৌঁছাইছি আপনার দরবারে, ওই চিঠিটা বেশি সুবিধা না। ও হুসাইন, আপনি কাফালা নিয়ে এদিকে আসবেন না, আপনি আপনার স্থানে থাকেন, আপনি আর কুফানগরীতে রওনা হবেন না। এবার ওই হারেস বলতেছে, না না না, এতটুকু সময় দেওয়া যাবে না, তোমাদেরকে এই মুহূর্তে আমি শহীদ করে দিব। দুইটা ভাইকে একই সঙ্গে জমিনে পালাইয়া দুইটা ছেলেকে একই সঙ্গে শহীদ করছে। বলেন আল্লাহ ভগবান। যারা কারবালায় শহীদ হয়ে গেছে এরা মরানা জিন্দা, জিন্দা বলেন না, মরানা জিন্দা। আল্লাহ কোরআনে কয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা মরানা, এরা জীবিত, এরা হায়াত রয়েছে, এরা জীবিত। এরা যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিছে, এদেরকে তোমরা মৃত্যু বলো না। এরা জান্নাতি, এরা শহীদি, এরা হয়েছে জিন্দা, এরা হয়েছে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আরেক জায়গায় আমার আল্লাহ বলে,
আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার আল্লাহ বলে এরা জান্নাতি জান্নাতি, এদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা হলো হায়াত রয়েছে, এরা জান্নাতি কাবার, এদের মাজার শরীফে তারা জান্নাতি কাবার পান করতে পায়। বলেন না সুবহানাল্লাহ। নবীর বংশধররা কারবালা শহীদ হয়েছে, এরা প্রত্যেকেই জীবিত, প্রত্যেকেই জীবিত, কাউকে মৃত্যু বলে ঈমান থাকবে না। ইমাম হুসাইন মরানা জীবিত, জীবিত, ইমাম হাসান জীবিত। এই 72 জন ফ্যামিলি যারা আছে প্রত্যেকেই কারবালা যারা শহীদ হয়ে গেছে প্রত্যেকেই জীবিত। ইমাম হুসাইনকে শহীদ করার পরও ইমাম হুসাইনের সেই কণ্ঠ মোবারক, সেই চেহারা মুবারক, সেই জবান মুবারক দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। একজন সাহাবী বলতেছে আমি দেখলাম ইমাম হুসাইনের সেই ঠোঁট থেকে জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া কারবালায় ইমাম হুসাইনের লস হয় নাই, লস হয়েছে এজিদরা। এজিদরা কারবালা থেকে ধ্বংস হয়ে গেছে, এজিদের নাতিপতি ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইমাম হুসাইন কারবালা জীবিত হয়ে গেছে। হুসাইন জীবন দিয়া ইসলাম জিন্দা হতা হয়, হার কারবালা কে বাদ ইসলাম, ইমাম হুসাইন শহীদ হইয়া ইসলামকে জীবিত করে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই ইসলাম ইমাম হুসাইনের জন্য আমরা যেন জান প্রাণ দিয়া প্রত্যেক বছর মুহররম মাসে আমরা যেন তাবারক, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, দরুদ সালাম আমরা প্রত্যেকে যেন সেই আমলগুলো করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলে আমিন। আমরা অন্যদিন অন্য জুমার আলোচনায় এই মুসলিম বিন আখিরে এবং ইব্রাহিম মোহাম্মদ এদের আলোচনা থেকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আর লম্বা আলোচনা করবো না। আমাদের হুজুর আছে এবং আমাদের তাবারক আছে, আমরা যারা এখনো রাস্তাঘাটে বাড়ির রমতে রয়েছে প্রত্যেকে আমরা মসজিদে চলে আসুন।